তো আমার প্রিয় দর্শকরা কেমন আছে? আমার ভাই ও বোনেরা, দিদি ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, আমার ভাগ্নারা ভাগ্নিরা কেমন আছে সবাই? তো এই গরমে তো সবাই অস্থিরতা। তো আমি গরমে একটা আরামদায়ক খাবার নিয়ে আসলাম, সেটা হলো আম ডাল। এই যে আম ডাল আর হলো আলু ভর্তা, যেটাকে বলা হয় সরকারি খাবার, কিন্তু খাবারটা অনেক মজা। আমি বাঙালি মেয়ে, তাই তো আমার কাছে ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে সেটা জানি না আমি, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তাই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে বসাই দিলাম ডাল বসাই দিলাম, ডালটা বলক আসতেছে। এই পর্যায়ে আমি দিয়া দেই লবণ। বিসমিল্লাহ। কারণ এই গরমে কিন্তু মাছ মাংস কোনো কিছু ভালো লাগে না, ডাল ভাতে অনেক আরামের খাবার। যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। তো ডাল তো বলক এসে পড়লো, গলতে থাক। আমি চুলাটা কমাই দিলাম। খালি কি আম ডাল খাইলে হবে বলেন? আম ডাল খাইলে তো আর হবে না। এই যে রেশন ডাল দিয়া আমি করছি, এখন আম মাখানো খাবো যেটা দিয়া। বড়টা আছে, কিন্তু বড়টা দিয়া করতে এতটুকু জিনিসের লেগে এটা অনেক পারফেক্ট। এটা আপনি আনতে পারেন, অনেক ভালো একটা জিনিস। এটা দিয়া করতে ছোট জিনিস রাখতেও সমস্যা হয় না, আর সব জিনিস করতে অনেক রাসায়নিক করতে অনেক সুবিধা। তো যখন আমি মরিচ পরে নিই, তো কার কার আম ভর্তা খাইতে ভালো লাগে? চুলায় গ্যাস কমে গেছে। এই যে মরিচটা করে নিলাম লবণ, সামান্য চাট মশলা, তারপরে নিলাম সামান্য বিট লবণ। যে এখন কি করব, মনের মাধুরী মিশাইয়া এটাকে শুধু মাখবো। যারা চুকা বেশি ভালোবাসেন না, তারা একটু চিনি দিতে পারেন, গুড় খাইলে গুড় দিতে পারেন। তবে আমার তো প্রেশার হাই, আমি কিচ্ছু দিব না, আমি এইভাবেই খাবো। চাইলে কাঁচামরিচ মাখিয়ে খাইতে পারেন, যেমনি যার ইচ্ছা। দেখুন তো, এটা কি খাইতে ইচ্ছা করতেছে আপনাদের? খাবেন? চাইলে একটু সরিষার তেল দিতে পারেন। দেখি একটু খাইয়া। বিসমিল্লাহ। হম, সেই স্বাদ। কার খাইতে ইচ্ছা করতেছে জলদি আইসা আমার। ক্যামেরাম্যান একটু খাওয়াই দেই, দেখি ক্যামেরাম্যান কি বলে। মজা মজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাই। যে ডালটা কিন্তু গলে গেছে, এরপর যে আমি দিয়ে দিলাম ডাইলে পানি। গ্যাস একদম কম। ডালটা এখন ঢাইকে আমি বলক আনি, তারপর আমি আমটা দিব। তো এই যে ডালটা কিন্তু বলক আসা পড়ছে। এরপর যে আমি দিয়ে দিলাম আম। আর এই চুলায় কিন্তু আমি এই যে আলু বসাই দিছি, আলুটা সেদ্ধ হইতেছে। আলুটা সেদ্ধ হোক, ডালটা ভালো করে বলক আসুক, তারপরে বাগার দিব। ডালটা কিন্তু হয়ে গেছে। যখন আমি ডালটা বাগার দিব, আমি আলু ভর্তার জন্য আগে মরিচটা ভেজে নিই। আলু ভর্তা কাঁচা টমেটো ভর্তা করবো, মানে পাকা টমেটোটাই আমি মরিচ ভাইজা কাঁচা পেঁয়াজ দেওয়া ভর্তা বানাবো। মরিচটা কিন্তু লাল হয়ে গেছে, এখন উঠায় নিই। উঠায় নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডাল বাগারের জন্য রসুন পেঁয়াজ। পেস্টটা কিন্তু লাল হয়ে গেছে, এই পর্যায়ে আমি ডাইলে ঢেলে দিব।
আমি কিন্তু অফ ক্যামেরা আমি ধনেপাতা দিয়ে দিছিলাম, দিয়ে দিলাম। ডাইলে কালারটা কেমন হয়েছে দেখেন। এখন আমি ডিম ভাজবো, দিয়ে দিলাম তেল। ডিমটা কিন্তু মিলাই নিছি। একটা ডিম দিছি, আমরা শুধু মা মেয়ে একা, মা মেয়ে আর আমি, মানুষ তো কম, তাই বেশি ডিম দিলাম না, একটা ডিম দিলাম। আর মেয়ের এমনি তো ডিম খেতে চায় না, আমার ছোট মেয়ে এমনি তো ডিম খেতে চায় না। তারপর আলু ভর্তা দিয়ে ডিম ভাজাটা আমার কাছে খুব ভাল লাগে। তাই তোমার এই যে ডিম ভাজা কিন্তু ডান। এই যে আমি আলু ভর্তার জন্য মরিচ নিলাম, নিলাম লবণ, নিলাম পেঁয়াজ। আমি কিন্তু টমেটো ভর্তা করবো, মানে পাকা টমেটোই কাঁচা সেদ্ধ না কইরা। দিয়ে দিলাম সরিষার তেল, আলুগুলো দিয়ে দিলাম। যে আলুগুলো মাইখা নিতেছি ভর্তার জন্য। সবসময় যদি ভালো খাবার দেখাইতে, এগুলা সাধারণ খাবার তো দেখাইতে হয়, কি বলেন? সাধারণ খাবার দেখতে সাধারণ, কিন্তু খাইতে কিন্তু অসাধারণ। কারণ আপনি গোশ দিয়া মাছ দিয়া তেমন ভাত খেতে পারবেন না। ও ভর্তা হলে তার কিছু লাগে না ভাই, তখন তো দেখা যায় 2 প্লেট ভাত খাওয়া যাবে। এবার এই উঠাই নিতেছি, আজকে পাকঘরের থেকে ভিডিও শেষ করতেছি। উপরে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখন আমি টমেটোটা মাখাবো। এই যে টমেটোর জন্য মরিচ নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, আর যে ধনিয়া পাতা। এখন আমার মাখা শেষ, এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা, টমেটো চাটনিটা আমি পেঁয়াজে দিছি। এইটাও খায় দেখেন, এটাও কিন্তু সেই স্বাদ হয়। তারপরে যদি ভাইজা করেন একটু সেদ্ধ করে, তারপরে যদি একটু ভাজের তেলে ভাইজা যদি ভর্তা করেন, সেই মজা। আবার কাঁচাটা আর এক স্বাদ, কাঁচাটাও খাইতে খুব ভালো লাগে। তো কার কার পছন্দ কমেন্ট করবেন। আমার কাছে তো ভাই সবই ভালো লাগে, যেটা সত্য কথা। সব খাবারই তো আল্লাহর নিয়ামত, আমাদের জন্য তো সৃষ্টিকর্তা সবই খাবারের জন্য দিছে। সব খাবারই তো আল্লাহর নিয়ামত, সবই ভালো লাগে। আমার এই ভর্তাও শেষ হয়ে গেল বানানো, ডিম ভাজা শেষ। এই যে বন্ধুরা, আমার রান্না বান্না শেষ। আমার ভালোবাসার মানুষেরা, তো এই যে সাধারণ খাবার অসাধারণ খাইতে লাগে। এই যে এক আরামদায়ক খাবার, গরমের দিন আর কি, এটাই তো আরাম। ডাল, আলু ভর্তা, ডিম ভাজা, আর এই যে টমেটোর ভর্তা, চাটনি, যেটাই বলেন। এই যে আমার পাক শাক শেষ হলো,
পাকঘরেতে ভাই বাইরে গেছি, এত গরম, অতিরিক্ত গরম। তো এখন আমি কালকে বৈশাখের জন্য একটা ভিডিও করছিলাম। ওই বৈশাখেতে কিন্তু আমি বলছিলাম যে আমি একটা দই বানাইছি, এই যে। তো এই দইটা ওদিনই বানাইছি, জমে নাই, যার কারণে ওই সময় আমি দেখাই নাই। মানে ভিডিওতে দেখাইছি কিন্তু ওই সময় জমে নাই। আমি বলছিলাম যে পরে ভিডিওতে আমি দেখাবো। তো এই যে আজকে ওইটা হয়েছে। এই যে এখন আমি এই যে ফ্রিজের থেকে বের করলাম। তো এই যে দইটা একদম পারফেক্ট হয়েছে, দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো ভাবতেও পারিনি আমার দই এত সুন্দর হবে। তো এই যে তিনটা দিছিলাম, তিনটাই আমি দেখাই আপনাদের। এই যে দেখেন, তো এটা আমি মিষ্টি দই বানাইছি। আর যদি চান আপনারা আমি মিষ্টি দইও বানায় দেখাবো, আর এই টক দইও বানায় দেখাবো। এই দুইটা রেসিপি আসবে। তো এই যে দইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখেন। এই যে দেখছেন, বিসমিল্লাহ, আমি একটু খায়া দেখি। একদম পারফেক্ট হয়েছে। আমি চিনি কম দিছি, যার কারণে মিঠা কম। আপনারা চাইলে মিঠা আরো দিবেন, যে যেরকম খাবেন সেরকমই দিবেন। তো আমি এই রেসিপিটা আমি দিব, এরপরে আমি দিতে পারি এই রেসিপিটা। তো দইটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খাইতে অনেক সুস্বাদু হয়েছে। তো আর কি, আজকে আর বাড়াবো না ভিডিও। তো তো সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।